أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما برد اللهم محبة তুমি শরীফহীন তুমি মহান বিশ্বের মালিক তুমি দয়াবান তোমার বান্দারা তোমায় ভুলে সোপাত হারে কুফতে চলে চালাও তোমার পথে মহিয়ান বিশ্বের মালিক তুমি দয়াবান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনার চেয়ার নিয়ে একটু সামনে দিকে সরে আসুন, মানে পরিবেশটা একটু খারাপ লাগছে, সামনের ফাঁকা পিছন দিকে সব বসে আছে, আপনারা দয়া করে একটু সামনের দিকে আসুন। তুমি যে খোদার পিয়ারা বন্ধু, তোমার তুল্য কেউ না, তোমার মতন আকাশে ভোর করেনি কোনো পয়গম্বর। যদি দয়াময় মালিক মুখতার তোমাকে নাহি সৃজিত, তবে ত্রিভুবন গগন পাবন কিছু না কখনো হইত না। আল্লাহুম্মা সাল্লি আলা সকল নবীর সেরা নবী নূর নবীজি হযরত ভাগ্য গুণে সেই নবীজি মোরা সব হয়েছি উম্মত। হাসর মিজান ফুলসিরাতে তোরা বেন যে নিজ গুণেতে, যার সুপারিশ শুনে আল্লাহ করিবেন শাফাতি। আল্লাহুম্মা সাল্লি আলা
सिर्फ जिक्र ला इलाहा इल्लल्लाह لا موجود إلا الله لا مقصود إلا الله لا محبوب إلا الله لا معشوق إلا الله ولا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله সম্মানিত আজকে জলসা পরিচালনাকারী জনাব সভাপতি সাহেব, প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ, সম্মুখে বসে থাকা ধর্মজ্ঞান বিকাশক শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে রয়েছেন মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। পবিত্র রজব মাস চলছে। এই রজব মাসে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা দেওয়া হয়েছে, যে সভাতে কোরআন এবং হাদিস, ইজমা, কিয়াস নিয়ে আলোচনা হবে। এরকম একটা মজলিসে মানুষ এসে বসতে চায় না কেন? কোরআন মাজিদে আল্লাহ পাক বললেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, ফাত্তাখিযু আদুওয়া, তোমরা শয়তানকে শত্রু রূপে গ্রহণ করো। এখন এই কোরআন শরীফের আয়াতে যদি আমল করতে হয়, তাহলে এই যারা রাস্তায় দোকানে চুপচাপ বসে আছে বা ঘোরাফেরা করছে, ওরা যদি শয়তানকে শত্রু মনে করে, তাহলে এই সুন্দর পরিবেশে এসে বসবে। আর যদি বলে না, শয়তানকে শত্রু মনে করবো না, তাহলে তার শয়তানকে বন্ধু রূপে গ্রহণ করে ওই রাস্তা এবং বাড়িতে বসে থাকবে। কারণ এই জলসা প্রত্যেক দিন তো হয় না। আপনাদের গ্রামে প্রত্যেক দিন হয় না, তাহলে বৎসরে একবার হচ্ছে। অন্তত প্রত্যেকটা মানুষ এসে এখানে বসে কি কথা আলেমরা আলাপ আলোচনা করে একটু শ্রবণ করা এবং সেই অনুযায়ী আমাল করা। অনেকেই বলেই থাকে যে কত জলসা শুনবো হুজুর, এ গ্রামে হচ্ছে, ও গ্রামে হচ্ছে, সে গ্রামে হচ্ছে, হ্যাঁ এ পাড়ায় সে পাড়ায় অনেক জায়গায় হচ্ছে, কত জলসা শুনবো। আবার ইউটিউবে সেখানেও জলসা শুনছে। এ কথাটা বললে হবে না, হাদিস শরীফের খেলাফ করা হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানালেন, লা ইয়াশবাউল মুমিনু মিন খায়রিন ইয়াসমাউহু হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুমিন ব্যক্তি কিছু খুশুসিয়াত বর্ণনা করলেন। মুমিন ব্যক্তি যে হবে, সে উত্তম কথা শ্রবণে তৃপ্তি লাভ করতে পারে না যতক্ষণ না তার শেষ ফলটা, শেষ পরিণামটা জান্নাত হয়, ততক্ষণ পর্যন্ত মুমিন ব্যক্তি তৃপ্তি লাভ করতে পারে না। জান্নাত তো পাবো ইন্তেকালের পরে। তাহলে দুনিয়ার বুকেতে যতদিন আল্লাহ পাক হায়াত দেবেন, ততদিন এই উত্তম কথা আমাদের শ্রবণ করতে হবে। এই উত্তম কথা আমরা শ্রবণ করি না, কারণ আল্লাহর ভয়ডর আমাদের অন্তর থেকে উঠে গিয়েছে। ভয় নেই। এমনি দেখবেন একটা ছেলে সে স্কুলে পড়ে, সেই স্কুলে মাস্টারদের দেখে ভয় আছে যে আমি যদি স্কুলে না যাই তাহলে মাস্টার আমাকে ধোলাই করবে,
মারতে পারে, এই জন্য একটা ছাত্র তার ভয় আছে। একটা বাড়ির বাচ্চা সে তার বড় মানুষকে দেখে ভয় করে, যদি আমি বদমাইশি করি হয়তো আমাকে মারতে পারে। এরকম প্রত্যেকটা মানুষ, আপনি এই যে করোনা ভাইরাসের সময় যখন মানুষকে রোডে ওঠা নিষেধ ছিল, প্রত্যেকটা মানুষ রোডে উঠতে ভয় পেত যে পুলিশে আমাকে তাড়া করবে, এরকম একটা ভয় পেত। কিন্তু আমাদের মন থেকে আল্লাহর ভয়টা উঠে গেছে, তাই আমরা ভালো কাজে নেই। ইমাম গজ্জালি রহমাতুল্লাহ আলাইহি তিনি ফকি আবু লাইসের কথা বললেন, যে ফকি আবু লাইস রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে আল্লাহর ভয় ডর যার মধ্যে রয়েছে সে কোনোদিন খারাপ কাজ করবে না, বরং ভালো কাজ করবে। কি বললেন? এক নম্বরে আল্লাহর ভয় ডর থাকতে হবে। আল্লাহর ভয় যার মধ্যে রয়েছে সে কোনোদিন খারাপ কাজে যাবে না, বরং ভালো কাজে পা বাড়াবে। আর নবীর মোহাব্বত থাকতে হবে। প্রত্যেকটা কাজ নবীর মোহাব্বতকে রেখে কাজ করতে হবে, নবীর ভালোবাসার জন্য কাজ। দেখুন, এই আল্লাহর ভয় আমাদের কি করতে হবে? কোরআন মাজিদে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ মানুষদেরকে বললেন না, অন্য জায়গায় বলেছেন ইয়া আইয়ুহান নাসু তাকু বলেছেন, কিন্তু এখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, নির্দিষ্ট করলেন মুমিন বান্দাদের উদ্দেশ্যে যে তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। আল্লাহকে কেমন করে ভয় করতে হবে? গুনাহ করেছি, পাপ করেছি, এই গুনাহ পাপ করার কারণে আমাদেরকে আল্লাহকে থেকে ভয় করতে হবে যে কবরে গেলে কি হবে, জাহান্নামে আমাকে যেতে হবে, এরকম একটা ভয় অন্তরে আনতে হবে। যদি আল্লাহ পাক আমাকে জাহান্নামে দেয়, এই ভয় এনে আল্লাহকে ভয় করতে হবে। ইতিহাসে পাওয়া যায় হাদিস শরীফের কথা, ওমরে ফারুক আজম একদিন এরকম একটা রাস্তা পাইতে, নিরালা নিঝুম রাস্তা যেখানে কোনো মানুষজন নেই, এরকম রাস্তা পাইতে ফারুক আজম চলে যাচ্ছেন। যেতে যেতে দেখছেন একজন যুবক সিজদায় পড়ে কাঁদছেন। ফারুক আজম যুবককে ডেকে বললেন, এই যুবক রে, তুমি এইভাবে সিজদায় পড়ে কাঁদছো কেন? তখন এই যুবকটা বলেছিল, ও ফারুক আজম, আমি সিজদায় পড়ে কাঁদছি, আমি এমন একটা গুনাহ করেছি যে গুনাহ করার কারণে আমার অন্তরে আল্লাহর ভয় বসে গিয়েছে। আল্লাহর ভয় আমি সিজদায় পড়ে কাঁদছি, আল্লাহ পাক আমার গুনাহ কি মাফ করবেন নাকি, এই জন্য আমি সিজদায় পড়ে কান্নাকাটি করছি। হযরত ওমর ফারুক আযম বললেন, এই যুবক, তুমি আমার কাছে বলো কি গুনাহ করেছো আমাকে বলো। তখন যুবকটা মনে মনে চিন্তা করলেন, ফারুক আযম বড় রাগী মানুষ, ওনার কাছে বললে হয়তো তলোয়ার দিয়ে আমি যুবক আমার গর্দানটাকে উড়িয়ে দিতে পারে, আমার দেহ এবং মাথা আলাদা করে দিতে পারে। কারণ ওমর ফারুক আযম কোনদিন অন্যায়কে বরদাস্ত করতেন না। যুবক বড় চিন্তায় পড়ে গিয়েছে, আমি ওমর ফারুক আযমের কাছে কি কথা বলবো? ওই সময় যুবকটা মনে মনে চিন্তা করলো, আমি যদি আমার গুনার কথা ফারুক আযমের কথা বলে দিই, আর ফারুক আযম যদি আমাকে মেরে দেয়, তাহলে আমি যে গুনাহ করেছি ওই গুনার ক্ষমা তো আল্লাহর কাছে করতে পারবো না। ওর চিন্তাই রয়েছে। এমন সময় ফারুক আযম ওই যুবককে বলেছিল, এই যুবক, তুমি একটা কাজ করো, আমার কাছে যদি না বলো তাহলে চলো 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 রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে চলো, তোমার গুনাহ কথা আল্লাহর নবীর কাছে বলবে। ওই যুবকটা ওমর ফারুক আযমের সঙ্গে চলে গেলে আল্লাহর নবীর দরবারে, আল্লাহর নবীর দরবারে গিয়ে ফারুক আযম দরওয়াজার গায়ে আঘাত করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি ওমর ফারুক আযম এসেছি। সঙ্গে আছে একজন গুনাহগার যুবক, আল্লাহর নবী নূর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ঘর থেকে বের হলেন, হুজরা মুবারক থেকে বের হলেন। কি খবর না ইয়া রাসূলুল্লাহ, এই যুবকটাকে সঙ্গে করে নিয়ে এসেছি। এই যুবকটা এক নিরালায় নিচ্ছুমে সেজদায় করে অঝর নয়নে কাঁদছে, তাই আমি আপনার কাছে এনেছি। আল্লাহর নবী ওই যুবককে বলেছিল, কি হয়েছে বাবা, তুমি নিরালায় নিচ্ছুমে সেজদায় করে কাঁদছো কেন? তোমার কান্নার কারণ কি হয়েছে, কি গুনাহ করেছো বলো? ওই সময় যুবকটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার গুনার কথা আমি বলতে পারবো না, এমন একটা গুনাহ, এই গুনার কথা আপনার কাছে বলতে পারবো না। কেন রে বাবা, বলতে পারবো না? না ইয়া রাসূলুল্লাহ, এই গুনাহ অনেক বড় গুনাহ, বলতে আমার বিরাট লজ্জা করছে। তুমি আমাকে বলো কি গুনাহ করেছো, তোমার গুনাহ কত বড় গুনাহ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনার কাছে বলতে পারবো না, আমি অনেক বড় গুনাহ করেছি। ও যুবক, কি গুনাহ করেছো? বড় গুনাহ, বড়। আল্লাহ পাক এই যে জমিনকে তৈরি করেছেন, এই জমিনের থেকে কি তোমার গুনাহ বড়? তখন ওই যুবকটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার গুনাহ হয়তো ওই আল্লাহ পাকের জমিনের থেকে বড়। ও যুবকের, বড় বড় আল্লাহ পাক এই যে নীল আকাশ তৈরি করেছেন, এই নীল আকাশের থেকে কি তোমার গুনাহ বড়? যুবকটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার গুনাহ হয়তো ওই নীল আকাশের থেকে বড়। আল্লাহ নবী বললেন, বড় যুবক, আল্লাহ পাক যে জান্নাত তৈরি করেছেন, ওই জান্নাতের থেকে কি তোমার গুনাহ বড়? তখন এই যুবকটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার গুনাহ হয়তো আল্লাহ পাকের দয়ার জান্নাতের থেকে বড়। আল্লাহ নবী বলেছিলেন, বাবা যুবক রে, বলো বলো বলো, তোমার গুনাহ কি আল্লাহ পাকের আরশের থেকে বড়? তখন যুবকটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার গুনাহ হয়তো আল্লাহ পাকের আরশের থেকে বড়। এই যুবক, বলো বলো, তোমার গুনাহ কি আল্লাহ পাকের যে বাইতুল মামুর রয়েছে, ওই বাইতুল মামুরের থেকে বড় কি? তখন যুবকটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার গুনাহ হয়তো আল্লাহ পাকের বাইতুল মামুরের থেকে বড় হতে পারে। আল্লাহ নবী বলেছিলেন, বাবা যুবক, বলো বলো, তোমার গুনাহ কি আল্লাহ পাকের যে দয়ার সাগর রয়েছে, আল্লাহর দয়া থেকে কি তোমার গুনাহ বড়? যুবকটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি যদি বলেন আল্লাহ পাক মাফ করে দেবেন, তাহলে আমি আমার গুনার কথা বলব। তখন আল্লাহর নবী বলেছিলেন, বাবা যুবক, তুমি কি গুনাহ করেছো? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে বলো। তখন এই যুবকটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি এমন গুনাহ করেছি, এই যে গত 2-3 দিন
হয়ে গেল, গত কয়েকটা দিন হয়ে গেল, ওই আনসারী যুবতী মহিলা ইন্তেকাল করেছেন। ওই আনসারী সুন্দরী যুবতী মহিলা ইন্তেকাল করেছেন। তার দাফন কার্য সমাধান করে গভীর রাত্রিতে আমি তার কবরে গিয়ে কাফন চুরি করতে গিয়েছিলাম। ওই কাফন চুরি করে আমি আমার সংসারকে চালাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই কাফন চুরি করতে গিয়ে কাফনটা চুরি করলাম। এমন সময় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমি ওই আনসারী সুন্দরী মৃত মহিলার সঙ্গে গুনাহ করে ফেলেছি, জিনা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই সময় ওই আনসারী সুন্দরী মহিলাটি বলেছিল, এই যুবক, আমি এই 3 দিন পর্যন্ত পবিত্র অবস্থায় ছিলাম, তুমি আমাকে নাপাক করে দিলে। কিয়ামতের ময়দানে কঠিন বিচারের দিনে তুমি আমাকে নাপাক অবস্থায় তুলবে বলে এই কাজ করেছো। তবে কাল কিয়ামতের কঠিন দিন, মুসিবতের সময় এই যুবকের আমি আল্লাহ পাকের কাছে বিচার জানাবো, তোমাকে আমি ছাড়বো না। কি মারাত্মক গুনাহ! একটা মাইয়ের তার সঙ্গে গুনাহ করেছে, কোথায়? আবার কবর। বড় গুনাহ নয়? কথা বলুন, গুনাহটা বড় তো। রাসূল এই কথাটা শুনে রাগান্বিত হলেন। এই লাইটটা ডিস্টার্ব করছে কেন? রাসূল রাগান্বিত হয়ে ওই যুবককে বলেছিল, এই যুবক, তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বের হয়ে চলে যাবে, এত বড় গুনাহ করেছ। যুবকটা চোখের পানি ছেড়ে ছেড়ে চলে গেল। এই যে গুনাহটা, এরকম গুনাহ আমাদের মধ্যে হয় না? হয় না? মাইয়েতের সঙ্গে হয়। ওই যে মর্গে যে লাশ পাঠায়, একবার পেপার পড়েছিল, যারা থাকে তারা এরকম সুন্দরী মহিলা থেকে জিনা করেছিল। আচ্ছা, আপনারা বলুন, এর গুনাহ মাফ হবে না? হবে না? কারণ রাসূল তো তাকে বের করে দিয়েছে। কি হবে? ওই যুবকটা কান্নাকাটি করতে করতে আবার সেই নিরালায় নিঝুমে চলে গেল। এসে জিদায় করে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, সিজদায় করে আল্লাহর দরবারে কাঁদছেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনার হাবিবের কাছে গিয়েছিলাম, আপনার হাবিব আমাকে তাড়িয়ে দিয়েছে, ওমর তাড়িয়ে দিয়েছে, আবু বকরও তাড়িয়ে দিয়েছে, নবী পাকের সমস্ত সাহাবারা আমার দেখে রাগান্বিত। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার গুনাহ কি আল্লাহ পাক মাফ করবেন না? ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার দয়ার সাগর কি শুকিয়ে যাবে? আমি অধম গুনাহগার, আমার গুনাহটাকে মাফ করলে আপনার কি কোনো ক্ষতি হবে? ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি দয়া করে আমার গুনাহ খাতা ক্ষমা করে দিন। যুবকটা বারে বারে তওবা পাঠ করে, ইস্তিগফার পাঠ করে, আল্লাহর কাছে নামাজি হালাতে কাঁদে, সিজদায় অবস্থায় কাঁদে। বেশ কিছুদিন ধরে যুবকটা এইভাবে কান্নাকাটি করছে। একদিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে পাঠালেন আল্লাহর নবীর দরবারে। এই ফেরেশতা জিবরাইল, আমিন, যাও আমার হাবিবের দরবারে গিয়ে সুসংবাদটা দিয়ে দেবে যে যুবকটাকে আল্লাহর নবী আমার হাবিব ওই যুবকটাকে তাড়িয়ে দিয়েছিল, আমি আল্লাহ পাক ওই যুবকের গুনাহ খাতা ক্ষমা করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দেখুন কত বড় গুনাহ ক্ষমা করে দিয়েছে। ফেরেশতা জিবরাইল আমিন আল্লাহর নবীর দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গত কয়েকদিন আগে যে যুবকটা এসেছিল আপনার কাছে গুনার ব্যাপারে, আপনি তাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু আমার আল্লাহ পাক এমন একটা দয়ালু, দয়াময় আল্লাহ সেই যুবকের অত বড় মারাত্মক গুনাহকে মাফ করে দিয়েছে। আল্লাহ নবী যুবককে ডাকলো,
যাও যুবককে ডাকো তো, সাহাবীদের পাঠিয়ে দিলেন। যুবক এলো, আসলে বলে যুবক তুমি কি এমন করেছো যে আল্লাহ তোমাকে ওই মারাত্মক গুনাহকে মাফ করে দিয়েছেন? ওই যুবকটা বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক তো কোরআন মাজিদে বলেছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ পাক আমাদের জন্য তওবার ব্যবস্থা করে দিয়েছেন। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা তওবা পাঠ করো, অনুশোচনা করো। তাই আমি তওবা পাঠ করেছি, অনুশোচনা করেছি, সেই কারণে আল্লাহ পাক আমার এই অনুশোচনা করার কারণে আল্লাহ পাক আমার এই মারাত্মক গুনাহকে মাফ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। দেখুন সেই তওবার দরজা আমাদের জন্য খোলা আছে না নাই? আমাদের জন্য খোলা আছে। আমরা সেই আল্লাহর রহমত থেকে নিরাশ হব না। তাহলে আমাদের যে সমস্ত গুনাহ হয়েছে সেই গুনার জন্য কি করতে হবে? তওবা পাঠ করতে হবে এবং আল্লাহর কাছে সেজদা অবস্থায় কাঁদতে হবে। এই সেজদা অবস্থায় কাঁদলে আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই তওবা, ওই কান্নাটাকে কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। এই যে চোখের পানি কত বড় মারাত্মক কাজে দেবে জানেন? চোখের পানি কান্নার বিনিময়ে এক অন্তরটাকে পরিষ্কার হয়, আর দ্বিতীয় নম্বর গুনাহ সাফ হয়, গুনাহ মাফ হয়। তাই আমরা বেশি বেশি কান্নাকাটি করব। চোখের পানিটা এটা অপকারে আসবে না, বরং উপকারে আসবে। কখন আসবে? দুনিয়াতে? দুনিয়াতে না, কিয়ামতের ময়দানে অবশ্যই এটা উপকারে আসবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জাহান্নামকে 70,000 শিকল দিয়ে বাঁধা রয়েছে। ওই 70,000 শিকলকে যখন আল্লাহ পাক খুলে ফেলার আদেশ করবে, মালিক ফেরেশতা ওই 70,000 শিকলকে খুলে দেবে। শিকলকে খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম বর্জন করতে করতে এগিয়ে আসবে। নবীরা নাফসি নাফসি করতে থাকবে, সমস্ত উম্মতেরা নাফসি নাফসি করতে থাকবে, প্রত্যেকটা ব্যক্তি নাফসি নাফসি করতে থাকবে। আল্লাহর নবী নূর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কাঁদতে থাকবেন। কি হবে? রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে? ওই সময় আমার নবী কাঁদতে থাকবে, আল্লাহ আমার উম্মতের কি হবে? জাহান্নামে 70,000 শিকল দিয়ে বাঁধা ছিল, সেটা খুলে দিয়েছে। এমন সময় আল্লাহ নবীর কান্না দেখে আল্লাহ পাক ফেরেশতা জিবরিল আমিনকে পাঠাবেন। এই ফেরেশতা জিবরিল আমিন, এই দেখো এই বোতলটা নাও, এই বোতলটা নিয়ে আমার নবী নূর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কান্নাকাটি করেন। এই ফেরেশতা জিবরিল আমিন এই বোতলটা নিয়ে আমার নবীর হাতে দেবেন। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বোতলটাকে নিয়ে আল্লাহর নবীর হাতে দেবেন আর বলবেন, ও আল্লাহর নবী, এই বোতলের মধ্যে পানি রয়েছে, এই পানিটা নিয়ে জাহান্নামে ছিটিয়ে দেবেন। তখন আল্লাহর নবী জিজ্ঞাসা করবেন, ও জিবরিল আমিন, এই পানিটা কে দিয়েছে? তখন জিবরিল আমিন বলবেন, স্বয়ং আল্লাহ পাক এই পানিটা আপনার জন্য পাঠিয়েছেন। আল্লাহ নবী নূর নবী বলবেন, ও ফেরেশতা জিবরিল আমিন বলো বলো, এই পানিটা কিসের পানি? জমজম কূপের পানি নাকি বলো? তখন ফেরেশতা জিবরিল আমিন বলবেন, না 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 না, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা জমজম কূপের পানি নয়, তবে এটা কোন পানি? হাউজে কাউসারের পানি নাকি বলো? তখন ফেরেশতা জিবরিল আমিন বলবেন, না না না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা হাউজে কাউসারের পানি নয়,
তবে কোন পানি? এটা কি বাহরুল হায়া পানি? তখন ফেরেশতা জিবরিল আমিন বললেন, না 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা বাহরুল হায়া পানি নয়। তবে কোন পানি? তখন ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে থাকবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই পানিটা হলো আপনার উম্মতেরা দুনিয়ার বুকে থেকে আল্লাহর ভয়ে কান্নাকাটি করেছিল, সেই চোখের পানি আল্লাহ পাক সাগরে ফেলে দেন না, পুকুরে ফেলে দেন না, খালে ফেলে দেন না, জমিনেতে রেখে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের চোখের পানিটাকে এই বোতলে ভরে রেখেছিলেন। আল্লাহ নবী, এটা হলো আপনার উম্মতের চোখের পানি। এই চোখের পানিটা জাহান্নামে ছিটাই দিলে জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখুন, এই যে আল্লাহর ভয়ে কাঁদলে কি কাজে আসবে শুনলেন তো? কি কাজে আসবে বলুন? জাহান্নামের আগুন নিভে যাবে না। ওই যে জাহান্নাম যে হুঙ্কার দিয়ে যে তার যে শিখাগুলো বের হয়েছিল, ওই শিখাগুলো আস্তে আস্তে ভিতরে ঢুকিয়ে নেবে। আল্লাহ নবী, নূর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতের চোখের পানিটা নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই জাহান্নামের দিকে ছিটায় দেবে। সঙ্গে সঙ্গে জাহান্নাম দপ করে নিভে যাবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শুরু, সিলসিলায়ে হক ফুরফুরা শুরু। নারে তাকবীর, নারে তাকবীর। দেখুন চোখের পানি কতটা কাজে লাগে। নবী বলেছেন, আমার উম্মতেরা যদি আল্লাহর ভয়ে চোখের পানি বের করে, আমার আল্লাহ পাক ওই উম্মতকে জাহান্নামে দেবেন না। বলুন না সুবহানাল্লাহ। থাকতে হবে কি? আল্লাহর ভয় থাকতে হবে। প্রকৃত আল্লাহর ভয়ে যদি কান্নাকাটি করেন তাহলে আল্লাহ জাহান্নামে দেবেন না। নবী বলেছেন, মায়ের দুধ থেকে, ওই যে মায়ের যে স্তন রয়েছে, স্তন থেকে দুধ বের হয়ে গেলে ওই দুধ আবার স্তনে প্রবেশ করানো যায়? যায় না। নবী বলেছেন, যেমন দুধ বের হয়ে গেলে স্তন প্রবেশ করানো যায় না, ওরকম আমার উম্মতেরা যদি আল্লাহর ভয়ে কাঁদে, ওই উম্মতকে আল্লাহ পাক জাহান্নামে প্রবেশ করাবেন না। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই জায়গায় বসতে হবে আর কি করতে হবে? একটু কান্নাকাটি করতে হবে, ঠিক কিনা? শুধু ওয়াজ শুনলে হবে না। বর্তমান তো হাসির ওয়াজ উঠেছে, এমন একটা কথা বললো লোক হেসে ফেলল, চলবে না। এই যে মেয়েরাজের রাত্রিতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেয়েরাজ গিয়েছিলেন, ছোট্ট করে বলে কয়েকটা কথা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েরাজ গিয়ে সমস্ত জায়গায় ঘুরলেন, জান্নাতও ঘুরলেন, জাহান্নামের দিকে গেলেন। দেখি ওদিকে একটু ঘুরে ঘোরাঘুরি করছে তো, যেরকম আমরা কলকাতায় গিয়ে বিভিন্ন পার্কে এখানে সেখানে এখানে সেখানে ঘোরাঘুরি করব, নবী ওরকম বেড়াতে গিয়েছেন আল্লাহর কাছে। বেড়াতে গিয়ে জান্নাত জাহান্নাম বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে। ঠিক জাহান্নামের পাশে গিয়ে দেখছেন যে একদল লোক বসে আছে, আর তাদের কয়েকটা লোক ওই জাহান্নামের তৈরি কাঁচি, শুধু আগুন লাগানো আছে, সেই কাঁচি দিয়ে জিভ কাটা হচ্ছে। আল্লাহ নবী, নূর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ফেরেশতা জিবরিল আমিনকে জিজ্ঞাসা করেছিলেন, ও ভাই জিবরিল আমিন, এই মানুষগুলো কি অন্যায় করেছে, এদের জিভগুলো কেন কাটা হচ্ছে? ফেরেশতা জিবরিল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই মানুষগুলো ওরা
আপনার উম্মতেরা, আলেম উম্মতেরা, ওরা দুনিয়ার বুকেতে ওয়াজ করত, নসিহত করত, মানুষকে উপদেশ বাণী শোনাতো, কিন্তু মানুষকে উপদেশ বাণী শোনাতো, নিজেরাও আমল করতো না। মানুষকে নামাজ পড়তে বলতো, কিন্তু নিজেরা নামাজ পড়তো না। মানুষকে রোজা রাখতে বলতো, নিজেরা রোজা রাখতো না। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এই যে আয়াতটা রয়েছে, এই আয়াতের আমলটা করতো না। যা নিজে করো না, অপরকে বলো না। এই আয়াতের আমল না করার কারণে আল্লাহ পাক এদের এই শাস্তি দিয়েছেন, এদের জিভ কাটা হচ্ছে। আরেকটা বর্ণনা এসেছে যে ওই আলেম সম্প্রদায় তারা মানুষকে স্টেজে বসে হাসাতো, এই হাসানোর কারণে এদের জিভ কাটা হচ্ছে। যদি প্রকৃত আলেম হয়, সে কোনোদিন হাসাবে না। যদি কোনো কথা বলে বেতালে মুখ থেকে বের হয়ে পড়ে, মানে কোনো উদাহরণের ক্ষেত্রে যদি বলে ফেলে, তো শ্রোতা হাসা উচিত না, ঠিক কিনা? তার এই হাদিস শরীফটা কি আলেমরা পড়ে না? হাসায় কেন? হাসানো চলবে না। এরকম যদি কোনো হাসানো বক্তা আসে, সঙ্গে সঙ্গে নামিয়ে দেবে, কারণ ওদের ভিতরে কোনো আমল নেই। আর এই আয়াতের আমল তো বর্তমান অধিকাংশ বক্তা করে না। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এই আয়াতের আমল ওরা করে না। যে যা নিজে করো না, অপরকে বলো না, এটাই তো নিয়ম। আমি নিজে নামাজ পড়বো না, রোজা রাখবো না, আমি যাকাত প্রদান করবো না, দান সাদকা করবো না, অপরকে বলবো তুমি নামাজ পড়ো, রোজা করো, এগুলো করো, সে শুনবে? সে চট করে বলে তুমি তো করো না, তুমি আমাকে বলছো কেন? দয়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে ওই জাহান্নাম ঘুরছেন, একদল নারীকে দেখলেন, একদল নারীর মাথার উপর জাহান্নামী পাখি বসে আছে। আর ওই জাহান্নামী পাখিগুলো ছোটগুলো, চঞ্চলগুলো, অনেক লম্বা লম্বা, ওই চঞ্চল দিয়ে ওই জাহান্নামী নারীদের কপালে ঠুকরে ঠুকরে কি যেন বের করে খাচ্ছে। আল্লাহ নবী ফেরেশতা জিবরিল আমিনকে বলেছিলেন, ও ভাই জিবরিল আমিন, এই মহিলাগুলো কি অন্যায় করেছে, এরা কি অন্যায় করেছে? এদের মাথার উপর জাহান্নামী পাখি বসে আছে, আর ওই জাহান্নামী পাখি ওদের কপালকে আঘাত করছে আর ঘি বের করে খাচ্ছে। এরা কি অন্যায় করেছে? তখন ফেরেশতা জিবরিল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই মহিলাগুলো দুনিয়ার বুকেতে সিজদার জায়গাতে টিপ পড়তো, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ওই পাখি ঠিক করে ওদেরকে ওই সিজদার জায়গায় টিপ পড়ার কারণে এই শাস্তি প্রদান করছে। বলুন, এই কথা শুনলে আমাদের বাড়িতে যত মা ও বোন আছে তাদেরকে কপালে টিপ পড়াতে ভালো লাগবে? আপনার পড়ান? হুজুর আমি পড়াই না, কিন্তু টাকা দিলে ওরা দোকান থেকে টিপ কিনে আনে, কিন্তু ওরা নিজেরা ওই সেজদার জায়গায় টিপটা ব্যবহার করে। হুজুর আমি কিনে আনি না, কিন্তু আমার মেয়েটা ও টাকা নিয়ে ও চলে যায়, গিয়ে নেল পালিশ নিয়ে আসে। নেল পালিশ পড়া না যায়, চলবে? আপনার উজু করবেন, উজু পানি তো ঢুকবে না, উজু হবে না। আপনি ফরজ গোসল করবেন, ফরজ গোসলে এই নেল পালিশে পানি ঢুকবে না, তাহলে গোসলও হবে না। একটা মানুষ এরকম করে লক্ষ্য করলে দেখা যায় অধিকাংশ মেয়ে নাপাক অবস্থায় দুনিয়ার দিকে ঘোরাফেরা করছে, আর অধিকাংশ ছেলে তারাও নাপাক অবস্থায় দুনিয়ার দিকে ঘোরাফেরা করছে। আচ্ছা, এই দুনিয়াতে আল্লাহ পাকের গজব আসবে না আসবে না বলুন? নাপাক অবস্থা। আপনি এখানে যুবককে তুলে দেন, গোসলে কটা ফরজ চট করে বলতে পারবেন, ইসলামের শিক্ষা নেই। তাহলে একটা ছেলে
সে যদি গোসলের ফরজ না জানে, তো ও যে গোসল করে কি করে? ও তো গোসলের ফরজ না জানলে ও তো গোসলই হবে না। এরকম যুবক রয়েছে, এরকম মা বোন আছে। হযরত আলী বলেছিলেন, দুনিয়া হচ্ছে একটা ঘৃণ্য বস্তু। আল্লাহ পাক এই দুনিয়াকে তৈরি করে আর বলেছিল, এই দুনিয়া আমি সব থেকে তোমাকে নিকৃষ্ট করে বানিয়েছি। এই দুনিয়ার বুকেতে সব থেকে যে উত্তম খাদ্য আছে, আলী বলেছেন, হলো মধু। আর ওই মধুটা কি? মধুটা হলো ওই মৌমাছির বমি, সেটা আমরা খাই, ওটাই সব থেকে উত্তম খাদ্য। আলী বলেছেন সব থেকে উত্তম সওয়ারি হলো ঘোড়া। সেই সময় ঘোড়া ছিল তাই ঘোড়াটার কথা বলেছে। এখন আপনি ওটাকে গাড়ি বলতে পারেন, তাহলে উত্তম সওয়ারি হলো গাড়ি। সেটা দুনিয়ার একটা বস্তু, সব থেকে খারাপ। এই গাড়ি চেপে কত যুবক বাইকে চেপে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আলী বলেছে দুনিয়ার মধ্যে সব থেকে ভালো জিনিস হলো নারী। দুনিয়ার লোভনীয় মধ্যে নারী। একটা নারী সুন্দর করে ড্রেস করে যদি যায় তো অনেক যুবক পাগল হয়ে যায়। শুধু যুবক নয়, অনেক বুড়ো পাগল হয়ে যায় ওই সুন্দর চেহারা দেখে। কিন্তু আলী বলেছেন আল্লাহ পাক ওই নারীকে উপর দিকে হয়তো সুন্দর করেছে, কিন্তু আল্লাহ পাক ওই নারীর নিচ থেকে সব থেকে নোংরা জিনিস বের করে। ওই নারী সব থেকে নিকৃষ্ট, ঘৃণ্য। এটা চিন্তা ভাবনা করলে এই দুনিয়ার নারীর পিছনে কোনো যুবক লাইন দেবে না। এই আলীর কথা যুক্তি রয়েছে। দেখুন, উপরে ভালো কিন্তু নিচেই খারাপ। এই মধু একটা উত্তম খাদ্য, কিন্তু ওই মৌমাছি বমি করে দেয়, তাই আমরা খাই। কত যুক্তিপূর্ণ কথা বলেছেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মেরাজের রাত্রিতে ঘোরাঘুরি করছেন আর দেখছে একদল লোককে আযাব দিচ্ছে। তো ফেরেশতা জিবরিল আমিনকে জিজ্ঞাসা করেছিল যে এদেরকে আযাব দিচ্ছে কেন? তখন বলেছিল এরা সব বেনামাজি ছিল তাই আযাব দিচ্ছে। তাহলে আমাদের কর্তব্য হবে আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসতে হবে, নেক আমল করতে হবে। নেক আমলের বিনিময়ে আমরা পেয়ে যাব আল্লাহ দয়ার জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের বক্তব্য কোথায় চলছিল? সেই যুবকটা এমন গুনাহ করেছে, সেই গুনাহ যদি আমার আল্লাহ পাক মাফ করে দিতে পারেন, তাহলে আমরা তেমন কিছু গুনাহ আমরা করছি, গুনাহ অবশ্যই অনেক বড় বড় গুনাহ। সেই গুনাহগুলো যদি এই মুহূর্তে, এই যে কাল করবো পরশু করবো, এই নিয়ত করলে হবে না। বরং আজকের থেকে আমরা নিয়ত করবো যে আজ থেকে আমি ভালো হয়ে যাব, আল্লাহর কাছে কান্নাকাটি করবো, তওবা পাঠ করবো। তাহলে এই যে হঠাৎ নিয়ত করে আল্লাহর কাছে যে তওবা পাঠ করবেন, এই তওবাটা আমার আল্লাহ পাক কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। ওই প্রত্যেকদিন নিয়ত করবো, আচ্ছা আগামী শুক্রবার থেকে আমি নিয়ত করছি ভালো হয়ে যাবে, ও হবে না। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একজন মহিলা এক ধনী ব্যক্তির বাড়িতে চলে গেল। ধনী ব্যক্তির বাড়িতে গিয়ে হাত পাতলো, ও আল্লাহর পাকের ধনী ব্যক্তি, আপনি দয়া করে অনুগ্রহ করে আমাকে একটু দান করুন, আমাকে সাহায্য করুন। তখন ওই ধনী ব্যক্তিটা বলেছিল, না 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 না, আমি তোমাকে সাহায্য করতে পারবো না, দান করতে পারবো না, আমার শর্ত রয়েছে। তখন মহিলাটি বলেছিল, কি শর্ত রয়েছে? আপনি আমাকে দান করুন। বলে, তুমি কি কারণে এসেছো আগে বলো। তখন ওই মহিলাটি বলেছিল, ও আল্লাহ পাকের ধনী বান্দা গো, আমার বাড়িতে আমার ছোট ছোট বাচ্চা রয়েছে, তারা কান্নাকাটি করে, ও আম্মা জান আমাদের ক্ষুধা লেগেছে, দীর্ঘ 3 দিন হয়ে গেল, আমাদের পেটে কোনো অন্ন যায় না, কোনো খাদ্য যায় না। ও
ও আম্মা জান আমাদের খাদ্যের ব্যবস্থা করো, আমার স্বামীটা বড় অসুস্থ, বয়স্ক মানুষ, আমার স্বামী অকর্ম, আমার স্বামী কোনো কর্ম করতে পারে না, কোনো কাজও করতে পারে না, তাই আমি আপনার কাছে এসেছি, আপনি দয়া করে অনুগ্রহ করে আমাকে একটু সাহায্য করুন। তখন ওই ধনী ব্যক্তিটা বলেছিল, আমি তোমাকে সাহায্য করতে পারি যদি তুমি আমার শর্ত পূরণ করতে পারো, তাহলে আমি তোমাকে সাহায্য করব। তখন ওই মহিলাটি বলেছিল, ও ধনী ব্যক্তি, বলো 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 তোমার কি শর্ত রয়েছে, কি শর্ত রয়েছে, যদি আমি পালন করার যোগ্য হই, শর্ত পূরণ করার যদি যোগ্য হই তাহলে করব। হ্যাঁ অবশ্যই তুমি যোগ্য। কি শর্ত বলো? শর্ত হলো আমি তোমাকে দান করব, তবে তোমার শরীরটাকে আমি উপভোগ করব। আচ্ছা বলুন তো, ওই ধনী ব্যক্তির মনে ভয় ছিল? আল্লাহর ভয়? ও আল্লাহর ভয় ছিল না বলে ভাষাটা বলেছে। ওর যদি আল্লাহর ভয় থাকতো ও কোনোদিন ওইরূপ ভাষা বলতো না, যে আমি এই ভাষাটা বললে যদি এই ভাষার জন্য আল্লাহ যদি আমাকে জাহান্নামে দেয়, তাহলে ওই ধনী ব্যক্তির কোনো ভয় ছিল না। এবারে ওটা কি ওই মুসা নবীর সময় হয়েছিল, এবার আমাদের সময় ওরকম আছে না নেই? একটু বাস্তব পরীক্ষা করে দেখুন। আমাদের সময় নিয়মবাদ হয়েছে, টাকা আছে, গ্রামের মেয়েদের প্রতি অত্যাচার চাল, এমএলএ হয়েছে, ও টাকা হয়েছে, ও সুন্দর নারীদের উপর অত্যাচার চালায়। রাতে ও ঘরের স্ত্রী রয়েছে, ওই স্ত্রীর পাশে শোয় না, ও দৌড়াদৌড়ি করে পরের বাড়িতে, কি আছে? টাকা আছে। আর আমাদের ঘরের মহিলারা এমন লোভী, টাকার লোভে নিজের ইজ্জতটাকে দিয়ে দিয়েছে। আল্লাহ নবী বলেছে, কোন ব্যক্তি যদি দুইটা জিনিসের গ্যারান্টি নিতে পারে, আমি রাসূলুল্লাহ বলছি, তার জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব হলো আমি রাসূলুল্লাহ আমার মাথার উপর থাকলো। কি দুইটা জিনিস? আমার আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তিকে আল্লাহ পাক মুখের ভিতরে যে জিহ্বা রয়েছে, ওই জিহ্বা দান করেছে, ওই জিহ্বার দায়িত্ব যদি কোনো ব্যক্তি নিতে পারে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওই ব্যক্তিটাকে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেছিলেন, আল্লাহ পাক যে ব্যক্তির দুই অরুর মধ্যখানে যে বস্তুটা রয়েছে, ওই বস্তুটার নাম হলো লজ্জাস্থান, ওই লজ্জাস্থানের জিম্মাদারি দায়িত্ব যে ব্যক্তি নেবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওই ব্যক্তিকে আমি আল্লাহ পাকের দয়ার জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন দুইটা জিনিস, এই দুইটা জিনিস খুব মারাত্মক জিনিস। জিহ্বা বলেছে আর একটা লজ্জাস্থান বলেছে, এই দুটো হেফাজত করা বিরাট কঠিন। কোথায় কোথায় মিথ্যা, এই মিথ্যা কথা বলা কি সাগীরা গুনাহ? সাগীরা গুনাহ নয়, কাবীরা গুনাহ। কোথায় কোথায় মানুষের বিপদ, এ জানিস? ওর মাথায় টুপি তো ঘরে বড় দাঁড়িয়ে আছে, বিরাট বড়। কোথায় কোথায় পিছনে বিপদ, কোথায় কোথায় মানুষের মধ্যে মানুষের ঝগড়া লাগানো। এই যে কোথায় কোথায় ঝগড়া লাগানো, বিপদ করা, আর এই অভ্যাসটা মহিলাদের বেশি আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলা রিজালি মিনান নিসাই, আমি আমার পুরুষ উম্মতদের জন্য ফিতনার বস্তুর মধ্যে রেখে যাচ্ছি নারী। এই নারী অপেক্ষা অধিক ফিতনার বস্তু আর কিছু রেখে যায়নি। নারী সাংঘাতিক জিনিস, বিরাট ফিতনার বস্তু, সবসময় গন্ডগোল পাকাচ্ছে। এই নারীর ফিতনা
কোথায় থেকে শুরু হয়েছিল জানা আছে? কেউ বলতে পারবেন একজন? শুরু হয়েছিল আদম নবীর সন্তানদের থেকে। কি বললাম? আদম নবীর সন্তানদের। যেহেতু জানা নেই, চট করে আপনাদের ছোট করে বলে দিই। মানব প্রজন্ম বাড়ানোর জন্য আল্লাহ পাক কৌশল আঁকলেন। কি কৌশল? যে মা হাওয়া যে হামেলা হতো, গর্ভবতী হতো, এই মা হাওয়া আলাইহিস সালামের পেট থেকে জোড়া জোড়া বাচ্চা বের হতো। কিন্তু জোড়া জোড়া বাচ্চা বের হতো, একসঙ্গে দুটো পুরুষ বের হতো না, আর একসঙ্গে দুটো নারীও বের হতো। বরং আল্লাহ পাক এইভাবে জন্ম দিত যে এই মা হাওয়া আলাইহিস সালাম প্রসব করতো কি একটা ছেলে একটা মেয়ে। এইভাবে মানে মানব প্রজন্ম বাড়ানোর জন্য আল্লাহ পাক কৌশল আঁকলেন। তাহলে প্রথম জন্ম নিয়েছিল হাবিল, আর তার সঙ্গে একটা কালো মেয়ে জন্ম নিয়েছে। কি বললাম? কথাগুলো ভালো করে খেয়াল করছেন, কালো মেয়ে। আর দ্বিতীয়বারে জন্ম নিয়েছিল কাবিল এবং তার সঙ্গে একটা সুন্দরী মেয়ে। প্রথমে হাবিলের সঙ্গে একটা কালো মেয়ে, আর দ্বিতীয়বারে কাবিলের সঙ্গে একটা সুন্দরী মেয়ে। আর মানব প্রজন্ম বাড়ানোর জন্য আল্লাহ পাক সেই সময়ে ভাই বোনের বিয়ে জায়েজ করেছিল। কি বললাম? জায়েজ করেছিল। বিধান কার? আল্লাহ। আল্লাহ যেভাবে বলবে সেইভাবে চলতে হবে। আল্লাহ যদি এখন যদি হালাল করতো তাহলে চলতো, কিন্তু এখন ভাই বোনে বিবাহ করা কি হারাম। দুই বোনে একসঙ্গে বিবাহ করা সেও হারাম। এই সেদিন শুনছিলাম দুই বোনকে একসঙ্গে একটা ছেলে বিয়ে করেছে। দুই বোনকে একসঙ্গে রাখা হারাম, হারাম না যায় না, হারাম। তো মানব প্রজন্ম বাড়ানোর জন্য সেই সময় আল্লাহ পাক হালাল করেছিল ভাই বোনে বিবাহ করা। এবারে আপনারা বলুন, আল্লাহ পাক প্রসেস আঁকছে। প্রথমবারের ছেলে, দ্বিতীয়বারের মেয়ে, আর দ্বিতীয়বারের ছেলে, প্রথমবারের মেয়ে, ক্রস সিস্টেমে। তাহলে প্রথমবারে জন্ম নিয়েছিল কাবিল, কাবিল পাবে দ্বিতীয়বারে সুন্দরী মেয়ে। না, যে প্রথমবারে হাবিল জন্ম নিয়েছিল, হাবিল পাবে দ্বিতীয়বারে সুন্দরী মেয়ে। আর দ্বিতীয়বারে কাবিল জন্মগ্রহণ করেছিল, কাবিল পাবে প্রথমবারে ওই যে কালো মেয়েটা, সবচেয়ে খারাপ মেয়েটা। এটাই হলো আল্লাহ পাকের শরীয়ত হুকুম। কাবিল কোনো মতে মানতে চায় না, না আমার সাথে যে সুন্দরী মেয়েটা জন্ম নিয়েছে আমি তার সঙ্গে বিবাহ করব। আদম আলাইহিস সালাম বারবার বোঝাতে লাগলো যে দেখো এটা আল্লাহ পাকের শরীয়ত, তুমি মেনে নাও। তখন কাবিল বলেছে, আব্বাজান আব্বাজান শুনুন শুনুন, আপনি আমাকে বারবার বোঝানোর চেষ্টা করবেন না, আমি আপনার কথাকে মানি না, আমি আল্লাহর শরীয়তকে মানি না। তখন আদম আলাইহিস সালাম বলেছিলেন, বাবা দেখো দেখো দেখো, এটা আল্লাহ পাকের হুকুম, এটা আল্লাহ পাকের আদেশ, তুমি আল্লাহ পাকের এই হুকুমটাকে মেনে নাও, এই আদেশটাকে মেনে নাও। কাবিল বলেছেন, আব্বাজান আপনি যতই বোঝাও না কেন, আমি বলছি আমি আপনার কথা মানব না। ছেলে মানবে না। এখনকার ছেলে বাপ জানে না, মা জানে না, ভাইও জানে না, বিয়ে হয়ে গেছে। মেয়ে সেও বাপকে মানে না, সে মানে গোপনভাবে রেজিস্ট্রি করে রেখে দিয়েছে। এদিকে বাপ একটা উপযুক্ত পাত্র দেখেছে মেয়েকে বিবাহ দেওয়া। মেয়েটা এমন সময় ছোঁক ধরেছে যে মা আমি বিবাহ করবো না। কেন রে? তোর আব্বা তো একটা উপযুক্ত পাত্র দেখেছে, কেন করবি না? না মা আমি ঠিক করে রেখেছি। দেখো সেই খারাপ যুগ আমাদের কাছে চলে এসেছে। যুগ খারাপ নয়, আসলে যুগের মানুষ খারাপ।
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবিলকে বারবার বুঝিয়ে হলো না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে দোয়া করে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আমার ছেলেকে বারবার বুঝিয়েছি, আমার ছেলে কাবিল কোনো মতে মানতে চায় না। কাবিল বলতে চাই তার সঙ্গে যে সুন্দরী মেয়েটি জন্মগ্রহণ করেছে ওই মেয়েটির সঙ্গে সে বিবাহ করতে চায়। আমার আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এই আদম, শোনো 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 শোনো, তোমার ছেলে যে কথা বলছে ওর বিচারটা আমি করে দিচ্ছি। আল্লাহ পাক বিচার করে দিচ্ছে। কি বিচার? আল্লাহ পাক আদমকে বলল, খুব মনোযোগ সহকারে শুনুন, এদিক এদিক তাকালে হবে না, শুনুন। আল্লাহ পাক আদমকে বলছে, যাও তোমার দুটো ছেলেকে বলবে দুজন দুটো কুরবানি করবে, আর এই কুরবানি গ্রহণ করার যে গ্রহণ হয়েছে তার নিদর্শন আমি সঙ্গে সঙ্গে পাঠাবো। কি? যে আকাশ থেকে একটা আগুন নামবে, যে কুরবানিটাকে পুড়িয়ে দেবে, ছাই করে দেবে, ওই কুরবানিটা আল্লাহর দরবারে গ্রহণ হবে বলে বুঝে নেবে। এই অপকৌশল আল্লাহ পাক আদমকে শিখিয়ে দিলেন। আদম তার দুটো ছেলেকে ডাকলো, দেখো বাবা হাবিব, তুমি ঠিক আছো, কিন্তু তোমার এই যে ভাইটা ও ঠিক নেই, ও পাগলামি করছে। তোমরা একটা কাজ করো, তোমরা দুজন দুটো কুরবানি করো, আর ওই দুটো কুরবানি যার কুরবানি আল্লাহ পাক কবুল করবেন সেই সুন্দরী মেয়েটা বিবাহ করবে। কি বললেন? যার কুরবানি কবুল করবে সেই সুন্দরী মেয়েটাকে বিবাহ করবে। হাবিল হলো ভালো মানুষ, সব থেকে ভালো মানুষ। হাবিল একটা হৃষ্টপুষ্ট সুন্দর থেকে একটা কুরবানি করল, আর কাবিল সে একটা রোগা মতো, সব থেকে খারাপ মতো, যে চলতে পারে না, লেজ নাড়া দিতে হয়, ওরকম একটা কুরবানি করে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে পরীক্ষার ফল সঙ্গে সঙ্গে আকাশ থেকে একটা আগুন পাঠিয়ে দিল। আগুনটা এসে ওই হাবিব যে কুরবানিটা করেছিল ওই কুরবানিটা আগুন এসে পুড়িয়ে দিল, পুড়িয়ে দিয়ে সঙ্গে সঙ্গে ছাই হয়ে গেল। আল্লাহ পাক হাবিবের কুরবানিটাকে কবুল করলেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কথা একই কথা, প্রথমে যাই বলেছিল ঠিক পরীক্ষার ফলও তাই পাঠিয়েছে। সেই ঘুরিয়ে হাবিল সেই সুন্দর মেয়েকে বিবাহ করল। কাবিল তো বিরাট রেগে গেছে, কি করে হতে পারে না, এই সুন্দরী মেয়েকে যদি নিতেই হয় আমাকে, তাহলে একটা অপকৌশল আনতে হবে। ওই কাবিল আদম আলাইহিস সালামকে বলেছিল, আব্বাজান আব্বাজান আব্বাজান, তবে শোনো 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 শোনো, আমার কুরবানি কবুল হলো না, আমি ওই কালো মেয়েকে বিবাহ করব না। তবে আপনি শুনুন, আপনার ছেলে ওই যে হাবিল রয়েছে, ওই হাবিলকে আমি মার্ডার করে দেব, ওই হাবিলকে আমি মেরে দেব। ওই হাবিলকে মেরে দিতে পারলে তাহলে আমি ওই সুন্দরী মহিলাকে বিবাহ করতে পারবো। আদম বলছে, কি কথা বলছো তুমি? হ্যাঁ, আমি আপনার ছেলে হাবিলকে মেরে দেবো, দিলে আমি ওই সুন্দর মেয়েটাকে পাবো। আজও পর্যন্ত বাস্তবে পরীক্ষা করে দেখুন, একটা সুন্দর মেয়েকে পাওয়ার জন্য হয় স্বামী খুন হচ্ছে, নয় প্রেমিক খুন হচ্ছে। বাস্তব ঘটনা, পেপার পত্রিকায় দেখবেন, আপনাদের গ্রাম অঞ্চলেও হচ্ছে। একটা সুন্দর মেয়ের জন্য দুটো তিনটে মার্ডার হয়ে যাচ্ছে। এই যাচ্ছে না, যায় না, দেখেননি? আপনাদের এদিকে হয়তো হয়নি, কিন্তু অন্যান্য জায়গায় হচ্ছে। তো যেটা কথা বলছে, এইভাবে মোটামুটি আল্লাহ পাক পরীক্ষা এবং ফল সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছেন। সময় তো শেষ হয়ে গেল, বক্তা সাহেব এসে গেছে, তাই তো? সময় নেই, নাহলে এই আল্লাহর ভয় সম্বন্ধে আপনাদের বোঝাতে পারলাম। তো যাই হোক, এখানে
বক্তাকে বসিয়ে রেখে বলতে নেই, বুঝতে পারছেন? এখানে সমাপ্ত করবো। তবে আসলে একটু দোয়া করি না, একটু দোয়া করে দিই, একটু দোয়া সকলে আমি দোয়া করবো, একবার দোয়া পাঠ করুন। আল্লাহুম্মা ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার, শান্তি নিয়ে এলে তুমি ধুলির ধরার পর, ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার। জগৎ ছিল ডুবন্ত ঘোর আধারে আচ্ছন্ন, জগৎ ছিল ডুবন্ত ঘোর আধারে আচ্ছন্ন, মানব ছিল অশান্ত একে মারিত নগণ্য, তোমার আগমনে গেল ঘুচে অন্ধকার, ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার, শান্তি নিয়ে এলে তুমি ধুলির ধরার পর, ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার। আল্লাহুম্মা اللهم آمين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب العالمين শান শেরাজ ধীরাজ মৌলাই করিম, পবিত্র রজব মাসের এক রাত্রিতে আল্লাহ, ইজ্জতপূর্ণ রাত্রিতে আল্লাহ আপনার সেই মকবুলিয়াতের দরবারে হাত তুলেছি আল্লাহ। হাত তোলার পূর্ব মুহূর্তে আমাদের জীবনের সগীরা কবীরা বাতিনা জাহিরা, ইচ্ছা অনিচ্ছায় রাতের অন্ধকারে দিনের আলোতে আল্লাহ আল্লাহ যত রকমের গুনাহ করেছি আল্লাহ, আপনার সাত্তার নামের খাতিরে যে সমস্ত গুনাহকে গোপন করেছেন আল্লাহ, আপনার যে গফফার নাম রয়েছে ওই গফফার নামের ওসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করে দিন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, বান্দা বড় গুনাহগার, বান্দা গুনাহ করতে ভালোবাসে আল্লাহ, আপনি বান্দার মাফ করবেন বলে গফফার নাম রেখেছেন আল্লাহ। আপনি বান্দার গুনাহ মাফ করতে ভালোবাসেন আল্লাহ। দয়া করে আল্লাহ এই গুরুত্বপূর্ণ রাত্রিতে আল্লাহ নবীর প্রতি দরুদ সালামের উসিলায় আল্লাহ আমাদের গুনাহ খাতা ক্ষমা করে দিন। রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করে আল্লাহ, কত যে পাথরে আঘাত খেয়েছেন আল্লাহ, রক্ত ঝরিয়েছেন আল্লাহ, সাহাবা হুজুররা আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তারা শহীদ হয়েছেন আল্লাহ, কত সাহাবী হুজুররা আল্লাহ মার খেয়েও আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ পাক তো দিনকে পরিত্যাগ করেননি আল্লাহ, সেই দিনকে প্রতিষ্ঠা করার জন্য তারা বড় পরিশ্রম করেছেন আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই দিনে আল্লাহ সেই ইসলামের পথে চলার মতো আমাদের প্রত্যেককে তৌফিক দেবেন আল্লাহ, আমাদের প্রত্যেককে হেদায়েত দান করবেন আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ পাক নেক আমল করার তৌফিক দেবেন আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ পাক
যে পথে চলিলে আপনি আপনার হাবিব খুশি হবেন আল্লাহ, সেই পথে আমাদেরকে চালিত করবেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আল্লাহ হালাল রুজি দান করবেন, হারামকে পরহেজ করার তৌফিক দেবেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ পাক জান মাল ঈমানের হেফাজত করবেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ পাক ইসলাম সম্বন্ধে প্রত্যেককে সঠিক সমাজ দান করবেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ পাক আমাদের পূর্ববর্তীগণ যারা আল্লাহ অন্ধকার কবরে শায়িত হয়েছে আল্লাহ, আব্বা আম্মা দাদা দাদি নানা নানি চাচা চাচি ফুফা ফুফি খালা খালু মামা মামু ভাই বোন সন্তান সন্ততি আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ পাক তারা তো আমাদের কাছে কোনো আবদার রাখে না আল্লাহ, সওয়াবের আশা রয়েছে, নেকির আশা রয়েছে, কে কে বকশিশ করে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ পাক তাদের আমলনামায় নেকি লিপিবদ্ধ করে দিন ও রব্বুল আলামিন। আল্লাহ পাক আযাবুল কবর হয়ে থাকলে আল্লাহ নবীর প্রতি দরুদ ও সালাম রসিলাই আল্লাহ আযাবুল কবরকে maaf করে দিয়ে আল্লাহ জান্নাতের বিছানা বিছাই দেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা খাস করে তাদের কবরখানা গোলাপ ফুলের বাগান বানিয়ে দেবেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ পাক শেষ দোয়া দিদারে নবীজি দিদারে কাবা না দেখায় মওতাম করবেন না আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ পাক রাতের অন্ধকারে ঘুমের মধ্যে কত জিনিস স্বপ্ন দেখলাম, একবার আপনার হাবিবের স্বপ্নে দেখতে পেলাম না আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ পাক ঘুমের মধ্যে আল্লাহ আপনার হাবিবের দিদার আমাদের প্রত্যেককে নসিব করবেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ পাক আপনার হাবিব যে কালমা প্রচার করেছেন আল্লাহ, সেই কালমা মৃত্যুর পূর্বে আমাদের প্রত্যেককে নসিব করবেন আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين ثم آمين كلمة طيبة بحق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته